যদি চাও তোমার স্বামী বেঁচে থাকুক, তাহলে গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে যে কালো গাড়ি দাঁড়িয়ে আছে, চুপচাপ গিয়ে সেটাই বসো। কদিন থাকি না তোমার সাথে, তারপর ওই বাড়িতে চলে যাবো, আর তোমার সাথে তো আর থাকতে পারবো না। তাই মাত্র কদিন থাকতে দাও। কিন্তু কর্তামা কাকা তো অনুমতি দিয়ে দিয়েছে, তুমি এত সংকোচ করছো কেন? আর জাদুকর যদি এই বাড়িতে কিছুদিন থাকতে চায় তাহলে সমস্যাটা কোথায়? বেশ, তোমরা যখন বলছো তাহলে কয়েকটা দিন এখানে থাকুক, তবে বেশি দিন নয়। না, বেশি দিন নয়। এবার থেকে তোকে ওই বাড়িতে থাকার অভ্যেস করতে হবে কুসুম। এখন থেকে ওটাই তোর সংসার। কথা দে, এখন থেকে তুই অভ্যেস করবি, তাহলেই তুই এই বাড়িতে থাকতে পারবি, নইলে নয়। চেষ্টা করব, কিন্তু এভাবে কান্নাকাটি করে নয়, হাসি মুখে থাকতে হবে তোকে। কুসুম, তাহলে আমরা আসি। হ্যাঁ কাকা, এবার আমরা যাই। হ্যাঁ, এসো। জাদুকর আসলাম। আর চোখের জলটা কিন্তু মুছে নাও, নাহলে কিন্তু জোর করে ওই বাড়িতে নিয়ে যাবো। চলো অনু, আসুন কাকা। আমি যে আর পারছি না বাবা। ছোট সাহেবের সঙ্গে সারা জীবন থাকার ইচ্ছে কেন যেন মনে হচ্ছে একে একে সবাইকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দেবে। আমি কি সত্যি এই মিথ্যের জন্য একদিন সবাইকে হারিয়ে ফেলবো? থাক থাক থাক, সুখী হও। নাও, আশীর্বাদ নাও। এই জামা, ফোনটা পড়ে গেল। আমি দিচ্ছি। সুখী হও। তুই হাসবি না একদম। তুই এখানে এখানে কি করছিস? ভাইদা, এটাই বলবো যে তোকে এত খুশি দেখে না আমার খুব ভালো লাগছে। অবশ্য আরেকজনকে দেখে আমার মনটা আজকে খুশিতে ভরে গেছে। আরেকজন? ইয়েস, আরেকজন। কি সেটা? আপনার বউ আজকে এত সুন্দর সেজেগুজে এসেছে না, মনে হচ্ছে যেন ইন্দ্রাণী গাঙ্গুলি বড় বৌমা এসেছে। সত্যি বলছিস? একদম। আমার বউ বাড়ির বউয়ের মতো এ বাড়িতে সেজে এসেছে, সবাই দেখতে পেল আর আমি মিস করে গেলাম। কি বলছি যে আপনার তো কেউ চোখ বেঁধে রাখেনি, আপনি তো গিয়ে দেখতেই পারেন। আস্তে যা রে কুসুম। আরে জামাই, জামাই এসো, জামাই এসো, এসো। আসলে আমি কাকা কাকা তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, ওর কাছে প্রশ্ন করুন, জানতে চান যে আমি এখানে কি কারণে এসেছি। বলুন আমি কে, বলুন। সব ঠিক আছে কিনা সেটা তো আমার থেকে তুমি ভালো জানবে। আয়ুষ বাবা, আয়ুষ বাবা, সেদিন রাতে যে লোকটা এলো, লোকটা কে? বাড়িতে ঢুকে চেঁচামেচি করছিল, তুমি তো আমাকে বা কুসুমকে কিছুই জানাওনি, তাই খুব চিন্তা হচ্ছিল। আয়ুষ বাবা, তুমি কোনো বিপদে পড়োনি তো? না না, এই সমস্ত ব্যাপারে আবার কি বিপদে পড়বো? কিছুই না। ওই লোকটার উদ্দেশ্য ছিল আমাদের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করা আর চেঁচামেচি করে সিন ক্রিয়েট করা। তুমি জানোই তো কাকা, আমাদের ব্যবসায় এরকম কত ধরনের মানুষের সাথে আমাদের ডিল করতে হয়। তুমি সব নিয়ে একদম ভেবো না, আমি সবটা সামলে নিয়েছি। যাক বাবা, সব ভালো হলেই ভালো। আয়ুষ বাবা, তুমি সাবধানে থেকো, নিরাপদে থেকো। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি কুসুমকে খুঁজছিলে, কোনো দরকার আছে? হ্যাঁ, আসলে আমার কুসুমের সাথে একটু কথা বলার ছিল। ওকে একটু ডেকে দাও না। ওমা, ডাকবো কি? ও তো গাঙ্গুলি বাড়ি দিয়ে গেছে, দেখো না, খাবার না খেয়ে চলে গেল। কি কাজ আছে বলে ছুটে চলে গেল। কিন্তু কুসুমকে তো আমি বাড়িতেও কোথাও দেখলাম না। কি এমন আর্জেন্ট কাজ ছিল যে বাড়া খাবার না খেয়েই কুসুম চলে গেল? জামাই, ওই বাড়িতে তুমি ওকে দেখোনি, এই বাড়িতে খুঁজতে এলে? না না, কুসুমকে বাড়িতে দেখিনি এরকমটা যদি বলি তাহলে কাকা চিন্তা করবে। না আসলে আমারই হয়তো ঠিক মতো খুঁজে দেখা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো তোমার কাছেই আছে। জানোই তো আমার মেয়েটা কেমন সহজ সরল, সাদা সিধে। বরণ করে ঘরে তোলার পর থেকে
এই ঘর আর বুড়ো বাপটার মায়া ত্যাগ করতে পারছে না। তুমি চিন্তা করো না, কটা দিন সময় দাও, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি এসব নিয়ে আর ভেবো না, কোনো অসুবিধা নেই। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, কুসুম এখানেও নেই, ও বাড়িতেও নেই, তাহলে গেল কোথায়? ওয়েলকাম ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবোর্ড মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এত ইংলিশ বোঝার বিদ্যে বোধহয় ওর পেটে নেই দাদা, তুই বাংলায় বল। আই এম রিয়েলি ভেরি সরি। কুসুম, তোমাকে ওয়েলকাম মানে স্বাগত জানাচ্ছি আমার এই বাড়িতে। এখানে তোমার খুব একটা আনকমফোর্টেবল, অস্বস্তি বোধ হচ্ছে না তো? তাহলে যে খেলাটা খেলার জন্য তোমাকে এখানে ডেকে আনলাম, সেই খেলাটা শুরু করি। কুসুম, খাবার বেড়ে ফেলেছিস? বাহ, ভালো করেছিস। বাপ রে বাপ, আরে এত ভাত দিয়েছিস কেন? মহা মুশকিল তো। বাহ, পটল আলু কুমড়োর তরকারি। ও হ্যাঁ কুসুম, তোর সাজগোজ দেখে ও বাড়ির লোকজন কি বললো? কর্তামা, বড়বাবু কি বললো ওরা? সবার খুবই ভালো লেগেছে গো বাবা। সবাই আমার সাজের খুব প্রশংসা করেছে আর বলছিল নাকি আমায় খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, প্রশংসা তো করবেই। এমন সুন্দর মেয়ে আমার প্রশংসা না করে কেউ থাকতে পারে নাকি? আচ্ছা তুমি এবার খাও তো, তাড়াতাড়ি খাও। তুইও শুরু কর। এ সময় আবার কে এলো? দাঁড়া দেখি আমি। তোমাকে উঠতে হবে না, আমি দেখছি। কে? ওমা, কেউ তো নেই এখানে, তবে দরজা খটখট কে করলো? যদি চাও তোমার স্বামী বেঁচে থাকুক আর এই বিয়ের ছবি তোমার শাশুড়ির কাছে না পৌঁছাক, তাহলে গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে যে কালো গাড়ি দাঁড়িয়ে আছে, চুপচাপ গিয়ে সেটায় বসো। তোমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে। কে এসছে রে কুসুম? কিছু না বাবা, কেউ না। হয়তো এই দমকা হাওয়া এলো না, সেটার আওয়াজ এলো। ও তাই চলে আয়, খেয়ে নে, বসে খেয়ে নে। শোনো না, আমি বলছিলাম যে আমার না এই বাড়িতে কিছু কাজ আছে, সেটা এখন মনে পড়লো। আমি তাড়াতাড়ি করে চলে আসছি, তুমি খাও। আপনারা এত তাড়াহুড়ো করে ভয় দেখিয়ে আমায় কেন আনলেন এখানে?